সিম মাছের ভর্তার রেসিপি। সিম দিয়ে এত মজাদার একটা ভর্তার রেসিপি তৈরি করা যায়, তা আপনি যদি নিজ চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না। এত অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার ভর্তার রেসিপি তৈরি করা যায়, তা আপনি কখনো দেখেন নাই। গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম এই ভর্তার রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ ভর্তার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন গোপন টিপসগুলো অবশ্যই আপনার জন্য থাকবে এই রেসিপিতে। যে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনার জন্য সুস্থ থাকার কামনা সবসময় করি এবং সবসময় দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য। এখানে কিছুটা পেঁয়াজ এবং কয়েক টুকরো ধনেপাতা, 2 টুকরো মাছ, কয়েক টুকরো ছিম এবং কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আজকে এই ভর্তার রেসিপিটা শুরু হতে যাচ্ছে। আর এই ভর্তার রেসিপিটি যদি আপনি একবার দেখেন, বারবার খেতে ইচ্ছে করবে। পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একই সাথে সিমগুলো, ধনেপাতাগুলো, কাঁচামরিচগুলো, মাছগুলো সবগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কাঁচামরিচের একদম খুব মাথায় হালকা একটু ভেঙে দিতে হবে, না হলে যখন আপনি তেলে দিবেন তখন এটা ফুটতে শুরু করবে, আর ফুটতে শুরু করলে কোনো একটা বিপজ্জনক আশঙ্কা হতে পারে, চোখে পড়তে পারে, মুখে পড়তে পারে। তাই আপনাকে অবশ্যই কাঁচামরিচের একদম মাথায় একটুখানি ভেঙে দিতে হবে। আর সেম সিস্টেমে ধনেপাতাগুলো কুচি করে নিতে হবে এবং সিমের আগা মাথা একটু একটু করে ফেলে দিতে হবে। আর মাছটাকে অবশ্যই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হালকা কিছুটা লবণ পানি এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোও কিন্তু এইভাবেই কুচি করে নিয়েছি। তা সবগুলো উপকরণ দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং কতটা লোভনীয় সুস্বাদু ভর্তার রেসিপি হতে যাচ্ছে। সিম আলু ভর্তার রেসিপি এবং সাথে আছে ধনেপাতা, মাছ, মরিচ আর কিছুটা পরিমাণ লবণ দিয়েই কিন্তু মাছগুলোকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। আর এই লবণগুলো 2 পাটেই কিন্তু ভালো করে লাগিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে ভালোভাবে লবণগুলো লেগে যায়। লবণ লাগার পরেই কিন্তু এই মাছগুলো ভাজি করতে শুরু করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিডিওর সাথেই থাকুন এবং পুরো ভিডিও দেখার আপনাকে অনুরোধ রইল। একটুখানি ভিডিও দেখেই কিন্তু যাবেন না, তাহলে ভিতরের স্টেপ বাই স্টেপগুলো আপনি বুঝতে পারবেন না। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যেই সর্বপ্রথম কাঁচামরিচগুলো ভাজা শুরু করলাম। একদম সবুজ রেখে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি সিম, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজের ভর্তাটা তৈরি করতে পারেন, তা আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। সাধারণ কিছু জিনিস দিয়ে মজাদার ভর্তার রেসিপি তৈরি করা কতটা মজাদার, সুস্বাদু এবং কতটা লবণীয় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কাঁচামরিচগুলো এভাবে ঠিক ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। অতিরিক্ত করব না যাতে পুড়ে না যায়, আবার একদম কমও করব না যাতে কাঁচামরিচগুলোর কাঁচা গন্ধ থাকে। দুটোই আপনাকে মাথায় রেখে কাঁচামরিচগুলো এভাবে হালকা হালকা করে নেড়ে ছেড়ে সবুজ রেখেই কিন্তু কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে এসে গেছেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন। সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সব সময় আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আপনার কমেন্ট দেখে আমি অনেক আগ্রহ হই এবং অনেক অনুপ্রাণিত হই। এভাবে আমার মরিচগুলো ভাজা শেষ হয়েছে এবং ঠিক সেম একই তেলে আমি লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো কিন্তু ভাজি করে নেব। আর লবণ দিয়ে মাছ ভাজি করলে অনেকটা ভালো লাগে। যারা চান তারা একটু হলুদ ইউজ করতে পারেন। আমি সবুজ সবুজ ভর্তার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সবুজ ভর্তার রেসিপিটাই আজকে তৈরি করতে যাচ্ছি। মাছগুলো ঠিক সেম এইভাবে এক পাট ভাজা শেষ আমার এবং এখন অপোজিট পাশ ভাজি করে নিচ্ছি। দেখুন মাছটা কতটা মুচমুচে এবং কতটা কালারযুক্ত হয়েছে। ঠিক সেম এই সিস্টেমেই কিন্তু আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। এক এক করে এভাবে সবগুলো উপকরণ আমি ভাজি করে নেব। মাছগুলো কতটা মুচমুচে করে ভাজি নিয়েছি এখন দেখলে আপনি বুঝতে পারবেন। আর এখানে একটা লেজা নিয়েছি। মাছের লেজা দিয়ে ভর্তাটা কিন্তু অনেকটা সুস্বাদু হয় এবং মজাদার হয় এবং খেতেও অনেক ভালো লাগে, অনেক মজা লাগে।
এই যে দেখুন মাছগুলো কিন্তু এভাবেই ভাজি করে নিচ্ছি এবং কিনা মাছগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে। এই মাছগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর এখন আবার শুরু করব। আমি হালকা একটু পানি দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে সিমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আর সিমগুলোকে আমি তেলের মধ্যে ভাজলাম না, কারণ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যখনই আপনি এগুলোকে পানি দিয়ে সিদ্ধ করবেন তখন আপনার সিমের কালারটা চেঞ্জ হবে না এবং ভর্তার কালারটাও চেঞ্জ হবে না, একদম সবুজজনিত ভর্তা থাকবে। সবুজ সবুজ ভর্তা কার না ভালো লাগে? সবারই সবুজ ভর্তা অনেক পছন্দ। লাল ভর্তা বলেন, নীল ভর্তা বলেন, সবুজ ভর্তা বলেন, সবচাইতে সবুজ ভর্তার মজাটাই অন্যরকম। সেটা দেখতে যেমন সবুজ, খেতেও তেমন মজাদার এবং অনেক টেস্টি লাগে। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমার ভয়েসের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তাই আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই সবসময় আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনি যদি ফুল ওয়াচ করেন তাহলে আমার অনেক উপকারে আসে। আশা করি আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, যাতে আমি উপকৃত হতে পারি। আপনি যদি কোনো মানুষকে উপকৃত করতে পারেন তাহলে আপনার নিজের কাছেও ভালো লাগবে। আর আপনি যখন আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন তখন আমি খুব উপকৃত হবে। এইভাবে আমার সবগুলো উপকরণ ভাজি করে নিয়েছি, এক এক করে সবগুলো উপকরণ উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছগুলো ভাজি করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজির পরে এভাবে একটা প্লেটের সাহায্যে আবারও উঠিয়ে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি যে কোন জিনিসটা ভাজি করলাম আর কোন জিনিসটা আস্তে রাখলাম। কারণ কোন জিনিস আস্তে রাখলে ভালো লাগবে খেতে ভর্তাটা, সেটারই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ধনেপাতা আমি তেলেও ভাজি নাই, সিদ্ধও করি নাই, এবং কিনা পেঁয়াজগুলোও তেলেও ভাজি নাই, সিদ্ধও করি নাই। এই দুটো উপকরণ যদি আপনি কাঁচা ব্যবহার করেন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি মাছগুলো দুটোই নিয়ে নিলাম, নিয়ে এভাবে এই সবগুলো কাটা ফেলে দিয়ে মাছগুলোকে ছাড়িয়ে নিলাম। আর এখন শিলফাটার মধ্যেই মাছগুলো ভালোভাবেই কিন্তু বেটে নেবে, একদম মিহিন করে। আপনারা চাইলে যারা ফুল বাটা খান না তারা আড়া বাটা রাখতে পারেন। আর এভাবে মাছ বাটা শেষ হয়েছে, এখন আমি আবার আমার সিমগুলো বেটে নিচ্ছি। এভাবেই কিন্তু সিমগুলো বেটে নেব, এক এক করে সবগুলো উপকরণ এভাবে বেটে নেব, নিয়ে সবগুলো মেশাবো। এখন মরিচগুলো বেটে নেব। দেখুন যে কয়েকটা মরিচ নিয়েছি আমরা একটু ঝাল কম খাই, তাই আমি একটু মরিচটা কম দিলাম। আপনারা চাইলে ঝাল যে যতটুক খান আপনারা ততটুক দিতে পারেন। আমি পরিমাণ মতো মরিচগুলো একটু কম নিয়েছি এবং মরিচগুলো বেটে এবং কিনা এখন পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। ঠিক সেম এইভাবে সবগুলো উপকরণ কিন্তু আপনি এক এক করে বেটে নেবেন এবং কিনা এখন ধনেপাতাগুলো বেটে নিচ্ছি। এভাবে সবুজজনিত ভর্তা যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে মরিচটা হালকা সবুজজনিত রাখতে হবে এবং কিনা ধনেপাতাগুলোকে তেলে ভাজা যাবে না। ঠিক সেম এইভাবেই বাটতে হবে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে এবং কিনা সবগুলো একদম সবুজ সবুজ। এই সবুজ ভর্তাটা দিয়ে আপনি গরম ভাত না মন চাইলেও নিমিষে এক প্লেট ভাত এমনিতেই শেষ করতে পারবেন। কিভাবে এই অসাধারণ রেসিপিটা তৈরি করলাম পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম। তাই আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং আপনার অতিরিক্ত ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারবেন। অনেক নতুন আপু ভাইয়াদের উপকারে আসবে, যারা অনেকেই রান্না জানে না তাদের কিন্তু উপকারে আসবে এবং তাদের কাজেও আসবে। তারা কিভাবে সবুজজনিত ভর্তাটা রেসিপি তৈরি করবে। ঠিক সেম এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন সর্বশেষ আমার সবগুলো মিশানো শেষ, আমি একটা প্লেটে পরিবেশনা করে দেখিয়ে দিচ্ছি, সেটা তাও আবার শিলফাটার উপরে রেখে। যেহেতু শিলফাটার ভর্তা, শিলফাটার উপরে রেখে যদি একটু পরিবেশনা না করি তাহলে কি ভালো লাগে? তাই অবশ্যই শিলফাটার উপরে রেখে একটু পরিবেশনা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সর্বশেষ প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা মজাদার এবং কতটা সুস্বাদু লবণীয় হয়েছে। যারা এভাবে গোপন টিপস দিয়ে নিত্য নতুন ভর্তার রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখন পর্যন্ত যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো খুবই ভালো লাগে, খুবই আগ্রহ হই ভিডিওটা তৈরি করতে। তা আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সব সময় আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আপনারা সবসময় যাতে ভালো
থাকেন সেই দিকে খেয়াল রেখে, এবং আপনারা যাতে মানসম্মত ঘরোয়া নিত্য নতুন রেসিপি পান ওই দিকে খেয়াল করে আমার এই চ্যানেলটা তৈরি করা হয়েছে। অবশ্যই সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো বারবারই বলি, এত সুন্দর লাগে কমেন্টগুলো পড়তে। এই বলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তাও আবার লাস্টে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কতটা লবণীয়, কতটা সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।